খনার আত্মা এক পৃথক মার্গে অবস্থান করে, তাই তো সে এত জ্ঞান সংগ্রহ করতে পারে। এই ক্ষমতা তো আর সবার থাকে না, আর এই ক্ষমতাই তো বিপর্যয়ের কারণ। কিন্তু এখন যদি খনার সমস্ত প্রশ্নের নির্ভুল উত্তর দিতে থাকে, তাহলে কি কেউ বিশ্বাস করবে যে এই সমস্ত প্রশ্নের উত্তর খনাকে কেউ শেখায়নি? বরং নারী শিক্ষার প্রশ্ন তুলে খনাকে নিয়ে বিতর্ক আরো বাড়বে। তাই তো আমরা সবাই ওকে চুপ করে থাকতে বলেছি, কিন্তু খনা তাতে রাজি হয়নি, কারণ তাতে সত্য চাপা দেওয়া হয়। আচার্যদেব মিহির সমেত কয়েকজন ছাত্রকে পাঠিয়েছেন এই সমগ্র পরীক্ষা পদ্ধতিটা পর্যবেক্ষণ করার জন্য। আপনি যদি অনুমতি দেন তাহলে। থাকবে, নিশ্চয়ই থাকবে। আজকের এই সভায় খনা আমার কন্যা হিসেবে নয়, প্রধান আলোচ্য বিষয় হিসাবে গণ্য করা হবে। তাই আমি এই সমস্ত কাজের দায়িত্ব রাজপুরোহিত মশাইয়ের হাতে তুলে দিতে চাই, যাতে কোনো পক্ষপাত দুষ্টতা না হয়। রাজু, এই প্রস্তাব স্বীকার করে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনাদের সকলকে প্রণাম। আমাদের রাজকুমারী খনা আজ সবকিছুর মুখোমুখি হতে প্রস্তুত। আচ্ছা রানীমা মানসিকভাবে দৃঢ় আছেন তো? একজন মা হিসেবে এই অবস্থায় মানসিকভাবে যতটা দৃঢ় থাকা যায় হয়তো ততটাই আছেন। মহারাজ, দেবী বসুন্ধরার সামনে রাজকুমারীকে প্রশ্ন করা বাতুলতার সমান, কারণ উনি সিংহলের সব থেকে জ্ঞানী ব্যক্তির সহধর্মিণী। দেবী বসুন্ধরা আবার এখানে কেন? ওনার উপস্থিতিতে খনার রক্ষা পাওয়ার সুযোগ পেয়ে যাবে না তো? আমার শুধু একটি অনুরোধ আছে। আচার্যদেব তার বেশ কয়েকজন শিষ্যকে এই প্রশ্ন উত্তর পদ্ধতি পর্যবেক্ষণ করার জন্য এখানে পাঠিয়েছেন, যাতে তারা তাদের নিজেদের জ্ঞান সম্পর্কে সম্যক ধারণা করতে পারে। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি ওদের ভেতরে ডাকতে পারি। আজকের সবার আলোচ্য বিষয় জ্ঞান আহরণ, তাই এখানে থাকতে পারাটা নিশ্চয়ই সকলের কাছে সম্মানীয় ব্যাপার। তাই আচার্যদেবের ছাত্ররা যদি এই সভায় থাকেন তাহলে আপত্তির কি বা আছে? রাজন, আমায় ক্ষমা করবে, মিহিরের আসার ব্যাপারে আমি কিছুই জানতাম না। আমি চাই মিহির যেন এক্ষুনি এই সভাস্থান পরিত্যাগ করে। যদিও মিহিরের একটা পরিচয় আছে রাজপুরোহিত মশাইয়ের সন্তান বলে, কিন্তু আজও এখানে আচার্যদেবের ছাত্র হিসাবে এসেছে, তাই ওর উপস্থিতিতে কোনো অসুবিধা হওয়া উচিত নয়। আমার মনে হয় যত দ্রুত সম্ভব এই সভার কাজ শেষ করা প্রয়োজন। সবার অনুমতি নিয়ে আমরা তাহলে এই সবার কাজ শুরু করতে পারি। সভা শুরুর আগে একটা বিষয় তো আমরা ভুলে যাচ্ছি। খনাকে দিয়ে আগে তো প্রতিজ্ঞা করিয়ে নিতে হবে, সে যা বলবে তা সত্য বলবে। এই আবার কি ধরনের কথা? এ তো হাস্যকর, এ তো রাজকুমারীর সততা নিয়ে প্রশ্ন। সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটা কথা বলতে চাই। যদি এটা প্রমাণিত হয় যে খনা অসত্যের পথ বেছে নিয়েছে, তাহলে ওকে যেন রাজকুমারী হিসেবে আর ভাবা না হয়। এই অসত্য ভাষণের জন্য যা শাস্তি হয় হোক, তাতে আমার কোনো আপত্তি নেই। Khana